করতে পারবেন আপনারা? আলহামদুলিল্লাহ। কারণ ডেলি তো প্রোগ্রাম থাকে, বলার অবস্থা তেমন ভালো না, তারপরও আপনাদেরই আওয়াজ আর এইভাবে আন্তরিকতা দেখার পরে মন যে একটু মোটামুটি খারাপ ছিল ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি জানতে চাই প্রথমেই, মেহমান পাইলে আপনারা খুশি না বেজার? খুশি। মুরব্বী বাবারা আপনারা খুশি। কলিজার টুকরা যুবক ভাইরা খুশি। এখন মা বোনেরা বলবো ওনারা বেজার মনে হয়, আপনাদেরকে বলছি আপনারা খুশি আছেন? ওনারা খুশি নেই? আমার ভাষা বুঝতেছেন আপনারা? তাইলে আনন্দ সহিত মেহমান পাইলে খুশি হইলে এটা আলামত কি বলবো আপনাদেরকে? বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদেরকে, এমনকি আমার নবী পর্যন্ত, মায়ার নবী পর্যন্ত সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা। যারা যারা সুবহানাল্লাহ বলছেন না তারা মনে হয় বেজার সুবহানাল্লাহর সাথে। সুবহানাল্লাহ আছে? এই এলাকার মধ্যে কি সুবহানাল্লাহ আছে? কত কয়দিন আগে এক জায়গায় বলছিলাম সুবহানাল্লাহ আসেনি, ও কয়েকজন হাত তুললা হয় ইনশাআল্লাহ হুজুর মোটামুটি। তো সুবহানাল্লাহ বলে মোটামুটি, আমি জানতে চাই সুবহানাল্লাহ কি মোটামুটি? বিশ্বাস করেন সুবহানাল্লাহ লিখতে যতটা আরবি অক্ষর লাগে প্রত্যেকটা অক্ষরে আপনারা এই যে তাসবিহটুকু বলবেন, একটা না দুইটা না, প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি কইরা লেখিয়া দিবে ফেরেশতা। সুবহানাল্লাহ। দেখছেন না বাংলাদেশের মানুষ সুবহানাল্লাহ কয়, ওরা মনে এক মিনিটে বুঝে লাগছে, আপনারা বুঝলেন আলহামদুলিল্লাহ। এই যে একটা জিনিস বলি, মানুষগুলোরা বলে ক্যান্সার রোগ নাকি ওর কাছে চিল্লামিল্লি করলে নাকি আরো বাড়তে থাকে, কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষা কইরা দেখছে ক্যান্সার রোগীর পাশে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আস্তে আস্তে এই কোরআনের উসিলায় আমার আল্লাহ তাআলা সুস্থ কইরা দেন। সুবহানাল্লাহ। হায় হায় মুসলমান, কোন ব্যক্তির যদি অসুস্থতা থাকে, ব্রেইনের মধ্যে বড় ধরনের অসুস্থতা থাকে, ওই ব্যক্তি যদি আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ আদায় করে, ওই ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলা যখন বলবে, তার ব্রেইনের যত ধরনের জাফসা আছে, যত ধরনের মুসিবত বিপদ আপদ আছে, আল্লাহ এই তাসবিহগুলোর উসিলায় মাফ করে দেন। আমরা খুশি না বেচা? তাইলে সালাম দিব, আবারও সালামের জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। তাইলে আপনারা মেহমানকে মহব্বত করেন। আমি যেহেতু আপনাদের মেহমান, আমি আলোচনা করার পরে কারা কারা যাইবেন গা আমারে পালাইয়া, মানে আমি তো মেহমানে পালাই রাখবেন কে কে? আমার ভাষা বুঝেন? কে কে যাইবেন গা দেখি তো একটু। যাবো না, যাবনি। সাসায় হাত তুলতে যাইবেন গা? না হুজুর যাবনি। ঘুষে মারে নাই, জুসে দিচ্ছে, বুঝছেন না? থাকবেন কে কে? একটু হাত তুলে দিন। ইনশাআল্লাহ থাকবো হুজুর। কে কে? সবাই হাতটা একটু তুলে রাখেন না, দেখতে চাই, একটু তুলেন। আল্লাহ প্রত্যেকটা হাতরে তুমি কাবার গিলাফে স্পর্শ করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। আমিন। ওয়াদা করছেন কিন্তু থাকবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আম্বিয়া الذي أرسل
أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر الله أكبر কুরআন তেলাওয়াত করার পর আল্লাহু আকবার বলতে ভয় করে না? ইমানদারের ইমানি আওয়াজ কি জানেন? আল্লাহর ধ্বনি। যখনই আল্লাহু আকবারের ধ্বনি ইমানদাররা দিয়েছে, বাতিলরা ভয়ে পলায়ন করেছে। এমনকি শয়তান যদি আশেপাশে থাকে, শয়তান পর্যন্ত দৌড়াইছে। আল্লাহু আকবার। الله أكبর এই আল্লাহু আকবারের কিন্তু দাম আছে, আপনারা জানেন? একটু বেশি দৌড়াইতে ভাই, শান্ত একটু কালকেই ঘুরিয়ে দেন ভাই, ঠিক আছে? কি আর বলবো, মাশাআল্লাহ। আমার বাংলাদেশ সিলেটের মধ্যে বাড়ি। যখন আপনার নাম শুনছেন শাহজালাল মুজাররাদি, শাহফরান মুজাররাদি, নাম শুনছেন? শুনছেন তো আপনারা? আল্লাহর ওলিদের কেমন কেরামত, কেমন পাওয়ার দেখেন। ওনারা লাঠি নিয়ে বেশি মারামারি করে নাই, লাঠি নিয়ে করছেন। বাতিল তো বুঝেন আপনারা, ইমানদাররা ডানপন্থী। কোনপন্থী? আরো জোরে কোনপন্থী? আর বাকিরা নাম না ওই বললাম, নাম বললে সমস্যা, বুঝছেন না? তো ইমানদারেরা যখন ওই দেখে ইসলামের উপর আঘাত আসে, আমার নবী শান মান নিয়া কটাক্ষ করা হয়, ওই সময় আর ঘরে বসে থাকে তাকে আরো জোরে বলেন, তাকে না আপনারা সহ্য করতে পারবেন? জীবনের চাইতে রাসূলের বেশি ভালোবাসি। মারহাবা বলেন। বাপরে যদি গালি দেয় সহ্য করতে পারবো, মাকেও যদি গালি দেয় সাধারণ সময়ের মধ্যে কিছু সহ্য করতে পারবো, আমারে গালি দিলে সহ্য করতে পারবো, কিন্তু আমার কলিজার টুকরা নূরের নবীর নিয়ে কটাক্ষ করবা, আল্লাহর কসম একটা মিনিট ছাড় দেওয়া যাবে না। হাত ধরে বলেন ঠিক কি না? এটাই ইমানদারের ইমানে আওয়াজ। আমার একজন না দুইজন না 360 আউলিয়ারা যখন বাংলার জমিনে ঢুকছেন, ওনাদের একজনের বাড়ি কিন্তু বাংলাদেশে না, ওনাদের বাসা কেউ ইয়ামন দেশে, কেউ সিরিয়া, কেউ দামেস্ক, ইয়াসরিব, বুঝেন না, বিভিন্ন জায়গায়। ওনারা যখন আল্লাহর ওলিরা যখন ঢুকছে, ওই সময় কি করছে জানেননি? বামপন্থীরা। কোনপন্থী? বামপন্থী, বুঝে নাই না? কারণ আমরা সব কথা বলতে পারি না, আমরা তো খুব জেলের মধ্যে আছি, বুঝেন না? আমার নবীর কথা এটা, সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও উম্মত, তোমার জন্য রে উম্মত দুনিয়াটা জেলখানা। সুবহানাল্লাহ। কারণ আমি রাসূল দুনিয়ার কষ্ট পাইয়া গেছি। এই দুনিয়ার পৃথিবীর মানুষ, কোন মানুষের ভালো মানুষকে আজও পর্যন্ত জমিনের উপরে মানুষগুলারাই শান্তি দেয় নাই বামপন্থীরাই। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত শান্তি দেয় নাই। এটা আমার রাসূলের কথা। আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন।
আমার রাসূল বলেন উম্মত তুমি যখন ইমানদার তোমার জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর বামপন্থীর জন্য দুনিয়াটা